যখন মুসলিম বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে তৎপর, তখন বাংলাদেশ সাহসিকতার সাথে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের নানান চাপ সত্ত্বেও বাংলাদেশের এই অবস্থান নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং প্রশংসার দাবি রাখে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩,০০০ ফিলিস্তিনি সেনাকে বাংলাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আধুনিক সামরিক শিক্ষা গ্রহণ করবে। এই সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ সেনাপ্রধান এবং ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এক সৌজন্য সাক্ষাতের পর। প্রসঙ্গত, ফিলিস্তিনি সেনারা বহু বছর ধরেই বাংলাদেশ থেকে উচ্চমানের সামরিক প্রশিক্ষণ নিয়ে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুবার প্রশংসিত হয়েছে। বর্তমানে ৫০টিরও বেশি দেশের সেনা ক্যাডেট বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণ করে এবং ফিলিস্তিন তাদের অন্যতম অংশীদার। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রথমবারের মতো ফিলিস্তিনি সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পিএলও নেতা ইয়াসির আরাফাত সে সময় বাংলাদেশ সফরে এসে এ উদ্যোগে সম্মতি জানান। সে থেকে এই সামরিক সহযোগিতা ক্রমাগতভাবে শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০০-র বেশি ফিলিস্তিনি সেনা সদস্য বিভিন্ন সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। শুধু গত বছরেই ৭৩ জন অফিসার সফলভাবে প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে গেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই বাংলাদেশকে দ্বিতীয় মাতৃভূমি মনে করেন এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের এই সংহতির ইতিহাস বেশ পুরনো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিলে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে, ফিলিস্তিনের প্রতি সংহতির নিদর্শনস্বরূপ। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধেও বাংলাদেশ সরাসরি ফিলিস্তিনকে সমর্থন জানায়, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা পাঠায়। এমনকি কিছু বাংলাদেশি স্বেচ্ছাসেবক লেবাননে গিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করেন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র মতে প্রায় ৮,০০০ বাংলাদেশি স্বেচ্ছাসেবক ফিলিস্তিনের জন্য অস্ত্র তুলে নিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই আলাদা ইউনিটে অংশগ্রহণ করেছিলেন। ফাতাহ সংগঠনের এক নেতা জানান, বাংলাদেশি যোদ্ধারা ছিলেন অসাধারণ সাহসী এবং আত্মবিশ্বাসে ভরপুর। ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু রাজনৈতিক অবস্থান নেননি, বরং সাংস্কৃতিক বার্তাও দিয়েছেন। তিনি এক ফিলিস্তিনি মুক্তিযোদ্ধার ছবি সংবলিত ডাকটিকিট প্রকাশ করেন, যেখানে মসজিদুল আকসার ছবিও অন্তর্ভুক্ত ছিল। সেখানে লেখা ছিল, আমরা বীর ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই। বর্তমান সরকার এই বন্ধনকে আরও দৃঢ় করেছেন। নতুন করে ৩,০০০ ফিলিস্তিনি সেনাকে প্রশিক্ষণের সিদ্ধান্ত এর সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি কেবল সামরিক সহযোগিতা নয়, বরং মুসলিম উম্মতের প্রতি বাংলাদেশের এক সাহসী প্রতিচ্ছবি।